যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। আমার বিবাহ হচ্ছে না। শেখ, স্বপ্নে গোসল করতে দেখলে কি হয়? কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে? এমন স্বপ্নগুলো কি কি? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন, স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। আর প্রত্যেকটা স্বপ্নই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যে স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয় এবং যে স্বপ্নগুলো মানুষ কল্পনা থেকে দেখে, এই স্বপ্নগুলো কিন্তু সহি নয়। মূলত তিন প্রকার স্বপ্ন। এই তিন প্রকার স্বপ্নের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে, বিশেষ কোনো বার্তা বহন করে, হয়তো সুসংবাদের বার্তা আল্লাহ তাআলা দেন অথবা কোনো সতর্ক বার্তা দেন, এই স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে তিনটি প্রশ্ন আমরা নিয়েছি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট। যে স্বপ্নগুলো সৌভাগ্যের আলামত এ সম্পর্কে আলোচনা করব এবং স্বপ্নে গোসল করতে দেখার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব এবং যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত। অনেকে আছে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, কিন্তু বিবাহ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখান যে স্বপ্নগুলো দেখলে বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। তো এই প্রশ্নের জবাবগুলো নিয়ে, স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, সৌভাগ্যের স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সৌভাগ্য দান করার পূর্বে বা সৌভাগ্য আসার পূর্বে মানুষ কিছু স্বপ্ন দেখবে, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে। এ সম্পর্কে মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার বাড়ির সামনে অনেক গরু তার আশেপাশে ঘোরাঘুরি করছে, অথবা তার বাড়ির সামনে এসেছে, অথবা তার বাড়িতে অনেক গরু এসেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয়, যে আপনার প্রচুর অর্থ সম্পদ লাভ হবে, সাথে সাথে আপনি নেতৃত্ব দিতে পারবেন বা নেতৃত্ব লাভ করবেন, ক্ষমতা লাভ করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গরু দিয়ে হাল চাষ করছে বা গরু দিয়ে জমিন চাষ করছে, কোনো ধান রোপণ করছে গরু দিয়ে, অথবা হাল দিচ্ছে গরু জমিনে গরুর মাধ্যমে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। প্রচুর অর্থ সম্পদ লাভ হবে, এটি ধনী হওয়ার আলামত। অর্থাৎ প্রচুর অর্থ সম্পদ লাভ করে হয়তো আপনি শীঘ্রই ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোটা তাজা গরু দেখে, যে অনেক মোটা তাজা গরু এক জায়গায় জমা হয়েছে, তাহলেও বুঝতে হবে এটি সচ্ছলতা লাভের আলামত। অভাব অনটন দূর হয়ে যাবে, অসচ্ছলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বলদ গরু দেখে বা ছেলে গরু দেখে, এই ছেলে গরু স্বপ্ন দেখা বা ষাঁড় গরু স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো, যেই বছর সে স্বপ্নটি দেখবে ওই বছর সে সৌভাগ্য লাভ করবে, ওই বছর তার জন্য ভালো কিছু ঘটবে, কল্যাণ এবং বরকত ওই বছরে আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গাভীর দুধ দহন করছে অথবা গাভীর দুধ পান করছে, এমন স্বপ্ন দেখাও সম্পদ এবং কল্যাণ লাভের আলামত। জীবনে বরকত আসবে, কল্যাণ আসবে, সাথে সাথে দুধ পান করতে দেখলে বুঝতে হবে সে জ্ঞানীগুণী হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গর্ভবতী গাভী দেখে, যে বাচ্চা সন্তান সম্ভবা গরু বা গাভী স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে এটিও সৌভাগ্যের বিষয় এবং সাথে সাথে এটি সন্তান লাভেরও আলামত। সৌভাগ্য আসবে, সাথে সাথে তার সন্তান লাভ হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে গরু বা গাভী স্বপ্নে দেখার ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি মোট 6টি ব্যাখ্যা উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো, একটি হলো বুজুর্গি লাভ হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহ তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা ক্ষমতা লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে এবং জনগণের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে গোসল করতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে গোসল করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছে, স্বপ্নে গোসল করতে দেখিয়ে কোনো বার্তা দেওয়া হচ্ছে। তো এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত উল্লেখ করেছেন। কেউ যদি স্বপ্নে বিশেষভাবে সমুদ্রে গোসল করতে দেখে, নদীতে, সমুদ্রে বা ছাড়া পানিতে গোসল করতে দেখে, তাহলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বরং সৌভাগ্য আসবে এবং বড়ই সৌভাগ্যের বিষয়। সাথে সাথে সে যদি রোগাক্রান্ত থাকে তাহলে শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে সে যদি ঋণগ্রস্ত থাকে এবং স্বপ্নে গোসল করতে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে
বা সমুদ্রের পানি দিয়ে, নদীর পানি দিয়ে গোসল করতে দেখে, তাহলে বুঝতে হবে তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। ঋণ আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং সে ভয় ভীতি থেকে নিরাপদ হবে, এবং সে যদি গ্রেফতার অবস্থায় থাকে, বন্দী থাকে, শীঘ্রই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে অল্প পানিতে যদি কেউ গোসল করতে দেখে অথবা হাত মুখ ধৌত করতে দেখে, তাহলেও বুঝতে হবে এটি কল্যাণ এবং বরকত আসবে জীবনে, কল্যাণময় বরকতময় জীবন লাভের আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে ফরজ গোসল করতে দেখলে তাহলে বুঝতে হবে সে যেই কাজ করার ইচ্ছা করেছে সেই কাজ সে করতে পারে এবং সেই কাজে সফলতা আসবে, সেই কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পরিষ্কার স্বচ্ছ পানিতে হাউজে গোসল করছে অথবা টিউবওয়েলে গোসল করছে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করছে, তাহলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, বরং জীবনে সুখ শান্তি আসবে, বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, বিবাহ হওয়ার আলামত যে স্বপ্নগুলো, অনেক স্বপ্নই এমন আছে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন। কেউ যদি স্বপ্নে গম্বুজ দেখে, অর্থাৎ যে কোনো বাড়ির গম্বুজ দেখলো, বিল্ডিং ভবনের গম্বুজ দেখলো, স্বপ্নে গম্বুজ দেখা কিন্তু বিবাহ হওয়ার আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন। সে পুরুষ হোক বা নারী, যার বিবাহ হচ্ছে না বা বিবাহের কথাবার্তা চলছে অথবা বিবাহের আশা আছে, শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, পেরেশানির কিছু নেই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গম্বুজ দেখে, সাদা রঙের সুন্দর গম্বুজ দেখলো অথবা সবুজ রঙের গম্বুজ দেখলো, ওর কথা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঝকঝকে ভালো গম্বুজ স্বপ্নে দেখা, তাহলে বুঝতে হবে সে উত্তম সুন্দরী রূপসী মহিলাকে বিবাহ করবে বা বিবাহ হবে উত্তম জীবন সঙ্গীর সাথে। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে উত্তম পুরুষের সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, বড়ই সৌভাগ্যের বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম্বুজ দেখে, তাহলে ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম, তিনি বলেছেন স্বপ্নে গম্বুজ দেখার ব্যাখ্যা হলো যে এটি বিবাহ তো হবে, সাথে সাথে ইজ্জত সম্মানও লাভ হবে। আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা, মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ বড় রঙের বড় সাইজের গম্বুজ দেখে, অনেক বড় গম্বুজ স্বপ্নে দেখলো, তাহলে বুঝতে হবে সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ, সাথে সাথে এটি বিবাহ হওয়ার আলামত, সাথে সাথে কল্যাণময় জীবন লাভের আলামত ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে গম্বুজ দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। স্ত্রী লাভ বা জীবনসঙ্গী লাভ হবে তথা বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, পুরুষ নারী যেই হোক। আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ মুনাফা আসবে। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে। আরেকটি হলো যে সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর গোশত ক্রয় করতে দেখে, যে সুস্বাদু বা সুন্দর গরুর গোশত ক্রয় করেছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও বিবাহ হওয়ার আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার উত্তম জীবন সঙ্গী দান করবেন। উত্তম জীবন সঙ্গী নিয়ে যে সে পেরেশানিতে আছে, সেই পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।